আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে কিছু সংখ্যক ফিকাহবিদ রয়েছেন, নিজেদের পক্ষ থেকে নিজেরা ফিকা তৈরি করে নিয়ে তারা সৃষ্টিকর্তাকে নিজেদের ধর্ম শেখাতে চায়। আর এই ফিকার আইন তারা প্রমাণ করতে চায় যে এরা চিরস্থায়ী পৃথিবীবাসীদের জন্য শান্তির প্রতীক। অথচ কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এই যে কোরআন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন পৃথিবীর মানুষকে সরল, সহজ, সত্য, সনাতন পথ দেখায়। এখন আপনি যদি কোরআনের পথ বাদ দিয়ে এই ফিকাহবিদদের বানোয়াট ফিকাকে মানতে আপনি এগ্রি হয়ে যান, তাহলে এই কোরআন আপনার থেকে ছুটে যাবে। 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে ফায়সালা, ফায়সালা সবকিছু এই গ্রন্থের ভিতর রয়েছে। আর এই ফায়সালার কথাগুলি 9 নম্বর সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতের দৃষ্টিতে দিন মানে ফায়সালা, এই ফায়সালার জ্ঞান এবং বুঝ প্রত্যেকটি সম্প্রদায়ের পক্ষ থেকে একজন দুজন করে তারা এসে কোরআন থেকে শিখবে এবং নিজ নিজ কওমকে ফেরত যেয়ে তারা এই কোরআনের ফিকাকে তারা শিখাবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার আসল উদ্দেশ্য। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিইনযারু কওমহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কিন্তু বানোয়াট ফিকাবিদরা তারা নিজেদের ধর্মকে কি বলছেন আল্লাহ তাআলার সামনে এই ধর্মকর্ম বানিয়ে নিয়ে, এর জন্য আমরা কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাত এর 17 নম্বর আয়াতে দেখতে পাই, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। তারা তোমাকে ভূষিত করছে যে তারা ইসলাম কবুল করেছে। কুল, তুমি বলে দাও, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আমার উপরে তোমাদের ইসলাম আনার কথা জেতাতে হবে না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরঞ্চ আল্লাহ তাআলা তোমাদের উপরে ইহসান করেছেন যে তোমাদেরকে তিনি ঈমানের জন্য হিদায়াত করেছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারপরে আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরান এর 83 নম্বর আয়াতে বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তাহলে মানুষেরা কি আল্লাহ তাআলার ফায়সালা বাদ দিয়ে অন্য কোনো ফায়সালা তলাশ করবে? আফাগায়রা দীনিল্লাহ ইয়াবগুন, যা ফিকাহবিদরা করছে আজ পৃথিবীতে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য ইসলাম কায়েম রয়েছে আকাশ পৃথিবীর মাঝে। তাওআন ওয়া কারহান, ইচ্ছায় এবং অনিচ্ছায়। ওয়া ইলাইহি ইউরজাউন, আর তারই দিকে সবাইকে ফেরত যেতে হবে। এখন আপনি যদি মনে করেন আমাদের কাছে যে ফিকার যে আইনগুলি রয়েছে এগুলি ইসলামের আইন, তো যারা লেখক তাদের ব্যাপারে আপনাদের জানা উচিত। 2 নম্বর সূরা আল বাকারা 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদেরকে আল্লাহ ধ্বংস করে ছেড়ে দেবেন। কারণ দ্বীনের গ্রন্থ হলো একটি, আর এই দ্বীনের এই ফায়সালার গ্রন্থ একটি। তাই এর বিপরীত কোনো ফিকা যদি কেউ তৈরি করে নিয়ে বলে আমাদের ফিকাগুলি হচ্ছে দ্বীনের ফিকা, তা আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করে দেব। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। যে কেউ, শুধু ফিকাহবিদ না, অন্য কোন রিওয়ায়াতকারীরাও যদি মনে করে আমাদের গ্রন্থগুলো ইসলামী গ্রন্থ, এই কোরআনের সাথে তারা সেই সব গ্রন্থগুলো বসাতে চায়, তো তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আর 3 নম্বর সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলার এই যে দ্বীনের গ্রন্থ, ফায়সালার গ্রন্থের মোকাবেলায় অন্য কোন গ্রন্থ বা ফায়সালাকে যদি কেউ তালাশ করে, আল্লাহ বলতে তাদের থেকে সেটা কবুল করা হবে না, পরকালে তারা ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে। তো ফিকাহবিদরা সৃষ্টিকর্তাকে নিজেদের ধর্ম শিখাতে চায়, কারণ সৃষ্টিকর্তার পক্ষ থেকে তো একটি গ্রন্থ এসেছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান।
39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাযিল করেছেন। তাহলে কেন এই ফিকাহবিদদের যে ভুয়া ফিকাগুলি একজন মুসলিমকে মানতে হবে? কখনো কোনো দিন কোনো এলাকায় মুসলিমরা অন্তত এই ফিকাহবিদদের সে ফতোয়া আলমগিরি হোক, বাহরুর রওয়ায়েক হোক, এবং ফতোয়া কাজী খান হোক, এবং যে ধরনের ফতোয়া শাফিয়া বা ফতোয়া ইমদাদিয়া বা আপকে মাসাইল ও রুমকা হাল এই টাইপের যা কিছু রয়েছে কিচ্ছু মানে না। কারণ এগুলি সব মানব রচিত, আর এগুলি সব নিজেদের পক্ষ থেকে বানানো।